পুরুষের দুইটা চাদর, একটা একটা চাদর নিচে বড়, নিচেরটা বড় হবে, হ্যাঁ 3 হাত, আর উপরটা 2.5 হাত মিলে চলে। বুঝা যাচ্ছে? উপরেরটা ছোট আর নিচেরটা বড়। আচ্ছা, নিচেরটা কিভাবে করবেন একটু দেখেন। গোসল করে প্রাইভেট রুমে গিয়ে এই এহরামটা নিচেরটা পরবেন, দরজা বন্ধ করে। যত সেলাইযুক্ত কাপড় আছে শরীরে, এমনকি আন্ডার প্যান্ট থাকলে সেটাও ফেলে ফেলবে, সব ফেলে ফেলবে। ফেলে দিয়ে একটা প্রাইভেট রুমে যান, প্রাইভেট রুমে গিয়ে আগে এটা পরে, নিচেরটা পরাই কঠিন, উপরেরটা সহজ। বাম দিকের কোণাটা বাম হাতে ধরেন, দেখছেন? হ্যাঁ, বাম দিকের উপরের কোণাটা বাম হাতে ধরছেন, দেখছেন? এরপরে আস্তে করে এটা পেছায়া ডাইন হাতের বগল বরাবর নিচে আনেন। এই যে এনে হালকা একটা পেঁচ দেন, হালকা। এই এরপরে ডাইন দিকের যে বেষ্টি অংশটা, বেষ্টিটা এটাকে কচি দেন। এই কচি দিয়ে ছোট করে বাম হাতের বগল বরাবর এটা গুজিয়ে দেন। এই এরপরে এখন নাভির উপরে বেলটা পরেন, বেলটা পরে এই পেস্টে সব সাইডা বেলটারের চতুর্দিকে ঢেকে ফেলেন, বেলটারের চতুর্দিকে ঢেকে ফেলেন। দেখে তারপরে টাকনুর নিচে গেছে কিনা এটা বেল্টের ভিতর দিয়ে উপরে টান দেবেন, নিচে ডান দিয়ে সমান করবেন, বেলটা করবেন, বাস। তাহলে এটা মজবুত হবে এবং কোনো সমস্যার সম্মুখীন হবে না। এভাবে করব। আবার দেখাই, নিচেরটা করার নিয়ম হইল, নিচের বড় চাদরটা থাকবে, বড় চাদরের ডান দিকের উপরের বাম দিকের উপরের কোণাটা বাম হাতে ধরে হালকা পেন দিয়ে ডাইন হাতের বগল বরাবর এনে এটাকে একটু হালকা আটকাবো, মানে সামনে একটা পর্দা হইল, প্রথম পর্দা। এরপরে ডাইন দিকের বেষ্টি জায়গাটা কুচি দিয়ে ছোট করব, দ্বিতীয় পর্দা সামনে দিয়ে। এরপরে বাম হাতের বগল বরাবর নিচে গুজিয়ে দেন, গুজিয়ে দিয়ে বেলটা নাভির উপরে পড়ে, নাভির নিচে না, নাভির উপরে পড়ে এই গিট্টি ছেড়ে দিয়ে চতুর্দিক দিয়ে বেলটারে ঢেকে ফেলে, মজবুত হয়ে গেল। এখন সহজে খুলবে না, ধাক্কা ধাক্কা দিতে খুলবে না। এইটা হলো নিষেধটা করার নিয়ম। বুঝা আসছে? জি। আচ্ছা, এইটা এই নিয়মটা যারা জানে না তারা এভাবে করে, এটাও দেখেন যেটা ভুল, তারা এভাবে করে, লঙ্গির মতো আছে, এভাবে করে বেলটা করে। এতে অসুবিধার দিক হলো এই আরব দেশে মক্কা মদিনায় হঠাৎ করে একটা বাতাস আসে, ঘূর্ণিবায়ু, যদি এইভাবে কেউ ওঠে আর হঠাৎ বাতাস আসলো, এটা ছেড়ে যাবে, মানে কোর্ট কাছারি সব দেখা যাবে। কিন্তু আমি যেভাবে বললাম, এইভাবে ঝড় তুফান আসলো কি হবে না, ছড়বে না, লজ্জাস্থান দেখা যাবে। পার্থক্যটা বুঝছেন? এভাবে করবেন, আমি যেভাবে দেখাচ্ছি এভাবে করবেন, ঠিক আছে? এখন আসেন গায়েরটা, গায়েরটা শুধু আপনার শীতকালে চাদর যেভাবে পরি এভাবেই পড়া, এই যে এভাবেই পড়বো, এটাই সাধারণ নিয়ম গায়েরটা পড়া। বাকি তাওয়াফের সময়, তাওয়াফের আগে দিয়া যাওয়া আরম্ভ করবেন, এটাতে ইস্তেবা করা সুন্নতে মুআক্কাদা, গুরুত্বপূর্ণ সুন্নত। তাওয়াফ আরম্ভ করার আগে এই ডাইন দিকের কিনারাটা ডাইন হাতের বগলের নিচে নিয়ে বাম কাঁধে ফেলে দেবেন। কি হবে? ডাইন কাঁধটা পুরো হাতটা উন্মুক্ত খালি, হ্যাঁ, এইটাকে ইস্তেবা বলে, এটা সুন্নতে মুআক্কাদা পুরুষদের জন্য। এই অবস্থাটা সৃষ্টি করে, এই ইস্তেবাটা সৃষ্টি করে, তারপরে আপনি তাওয়াফ শুরু করবেন, মনে থাকবে। আর তাওয়াফ যখন শেষ 7 চক্কর এটা খুলে ফেলবেন, খুলে
ওই সাধারণভাবে পড়ে ওই 2 রাকাত ওয়াজিব নামাজ পড়বেন। বুঝে আসছে? এছাড়া অন্য সময় ইস্তেবা করা এটা একটা ফ্যাশন, হ্যাঁ এটা গুনাহ। অনেকে ঢাকার এয়ারপোর্টে দিকে ইস্তেবা করে মানে এটা একটা ফ্যাশন হয়ে গেছে। ঢাকার থেকে ইস্তেবা করে অথচ ইস্তেবা করার সময় তাও বেশ সময় এই ইস্তেমাটা ওই সময় করা ঠিক না। মনে থাকবে? হ্যাঁ জি বুঝে আসছে তো? ইনশাআল্লাহ। এভাবে এহরাম নিজেরা বানা শিখেন, যারা আসে নাই তাদেরকে এভাবে শিখিয়ে দিবেন, সব হবে।